আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন, তাহাজ্জুদ নামাজ শেষ করার পরে যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো ছোট্ট একটি দোয়া শুধু 5 বার পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলমিনের আরশ কেঁপে উঠবে। অর্থাৎ আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে দিবেন। আল্লাহু আকবার। যে সমস্ত ভাই বোন বলেন ঘরের মধ্যে খুব অভাবে আছেন, ঘরের মধ্যে অনেক ঋণ হয়ে গেছে, স্বামীর ইনকাম কমে গেছে, স্বামী স্ত্রীর ভালোবাসার ইজ্জত সম্পর্ক কমে গেছে, কেউ কারো ভালোবাসে না, একেবারেই ভালোবাসাগুলো কেমন জানি তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছে, আমি বলবো তাহাজ্জুদের নামাজ শেষ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো দোয়াটি পাঠ করেন। যা চাইবেন মনের আশাগুলো রব্বুল আলামিন পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। সহিহ হাদিস এসেছে, সহি বুখারীতে হাদিসটি এসেছে। আমরা জাল কোনো হাদিস শিখব না, আমরা সহি বুখারী থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট যে দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন সেই দোয়াগুলো আমরা শিখব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, আজকের ভিডিওর মধ্যে আপনি ঢুকতে পেরেছেন, আমি বলবো আপনার কপাল, আপনার তাকদির কিন্তু অনেক ভালো। বলে কেন? এই যে হাজার হাজার পৃথিবীতে মানুষ বসবাস করে, প্রত্যেকে চাইলে এরকম ভিডিওগুলো ক্লিক করে না, বা ইসলামিক ভিডিও তাদের পছন্দ হয় না, ইসলামিক ভিডিও তারা দেখে না। প্রিয় দিনী ভাই বোন, আপনি যেহেতু দেখা শুরু করে দিয়েছেন, আপনার কপাল, আপনার তাকদির কিন্তু অনেক ভালো। এজন্য আপনাকে বলছি, একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রিয় দিনী ভাই বোন, এটা সাধারণ কোনো ভিডিও মনে করবেন না, এটা কোরআন হাদিসের ভিডিও। এই ভিডিওটি অন্যান্য ভাইদের কাছে পৌঁছানো, অন্যান্য বোনদের কাছে পৌঁছানো, এটা আপনার ঈমানি দায়িত্ব। বলে কেমনে? আপনি যদি শেয়ার করে দেন, আল্লাহু আকবার, আপনি যদি শেয়ার করেন সদকায়ে জারিয়ার সব পাবেন। আপনি মরে যাবেন, আপনি কবরে চলে যাবেন, আপনি আলমে বরজখের মধ্যে চলে যাবেন, আপনার কবর ভেতরে নেকি যেতেই থাকবে। কেন? আপনি একটা ইসলামিক ভিডিও, কোরআন হাদিসের শিখানো দোয়া, আল্লাহ পাক রব্বুল আলমিনের তরফ থেকে যেগুলো আমরা পেয়েছি সেরকম কোরআন হাদিসের দোয়াগুলো আপনি অন্যান্য ভাইদের কাছে আল্লাহু আকবার শেয়ার করে দিয়েছেন। এজন্য ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন। প্রিয় দিনী ভাই বোন, যদি পারেন গঠনমূলক একটা কমেন্ট রেখে যাওয়ার চেষ্টা করবেন, একটি লাইক করে, এরপর হচ্ছে সুন্দর করে গঠনমূলক একটা কমেন্ট করার চেষ্টা করবেন। একটি লাইক করলে কি হবে? আপনি যদি একটা লাইক করেন, আল্লাহু আকবার, ভিডিওটির গুরুত্ব বেড়ে যাবে, এই ভিডিওটি অন্যান্য ভাইদের কাছে চলে যাবে। এজন্য একটি লাইক করে ফেলুন। প্রিয় দিনী ভাই বোন, গঠনমূলক যদি কমেন্ট করেন তাহলে আরও বারো হয়। আর হ্যাঁ, প্রিয় দিনী ভাই বোন, যদি আমাদের এই চ্যানেলে আপনি নিয়মিত একজন যদি তালেবে ইলম হয়ে যেতে চান, ছাত্র হয়ে যান, আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আপনারা অনলাইনের মাধ্যমে প্রতিদিন অনেক ভাই বোন আছেন ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকেন, আপনারা কিন্তু মাদ্রাসার, অনলাইন মাদ্রাসার ছাত্র হিসাবে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে পরিচিত হয়ে যাবেন ইনশাআল্লাহ। যে সমস্ত ভাই বোন আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো প্রতিদিন পেতে চান, নিয়মিত পেতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, অল নোটিফিকেশন অন করে দিবেন। আপনার সারা জীবন মোবাইলের মধ্যে নোটিফিকেশন চলে যাবে, কোনো টাকা পয়সা কিচ্ছু খরচ হবে না, আপনার মোবাইলে প্রতিদিন নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় মতো করে ভিডিওগুলো দেখে নিতে পারবেন। এজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করার চেষ্টা করবেন। আমরা ভিডিওর শেষে সবাই মিলে আমরা দোয়া করব। আপনিও যদি আমাদের সাথে দোয়ার মধ্যে শরিক থাকতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত আপনার দেখতে হবে। কেননা আমরা সব সময় একাকী আমল করি, একাকী দোয়া করি। প্রিয় দিনী ভাই বোন, একসাথে আমল করার সুযোগটা আমাদের তেমন একটা হয় না। 10 জন 20 জন, হ্যাঁ, একসাথে আমল করার সুযোগটা আমাদের হয় না। একসাথে আমল করলে আমাদের একটা উপকার রয়েছে, সেটা কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ধরুন 10 জন মানুষ 20 জন মানুষ একসাথে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন, ওই 10 জন 20 জন মানুষের ভেতর যদি একজন আল্লাহর ওলি থাকে, ওই একজনের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই কবুল করে নেবেন। এজন্য আমরা ভিডিওর শেষে আমাদের মা বাবা আত্মীয় স্বজন যারা অসুস্থ আছেন তাদের জন্য দোয়া করব, আমরা নিজেদের জন্য দোয়া করব, যারা কবরে চলে গেছেন তাদের জন্য দোয়া করব। এজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। প্রিয় দিনী ভাই বোন, আল্লাহ তাআলা নিজেও বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, দোয়া করো। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমাদের দোয়া, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা
আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করে নেব। এই কথাটা রব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন। দোয়া করতে হয়, আল্লাহর কাছে চাইতে হয়, আল্লাহর কাছে প্রার্থনা করতে হয়, মেসেজ দিতে হয়, ইয়া রব আমার মনের আশাগুলো পূরণ করে দিন, ইয়া রব মনের স্বপ্নগুলো পূরণ করে দিন। আপনার যে সমস্ত আশা আছে সে সমস্ত আশাগুলো আল্লাহর কাছে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিতে বাধ্য হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, এমন কিছু সময় রয়েছে যেই সময়ের মধ্যে বান্দা বান্দি যখন রব্বুল আলমিনের কাছে দোয়া করেন, রব্বুল আলমিন অতি তাড়াতাড়ি কবুল করেন। সেই সময়ের মধ্যে একটা সময় হচ্ছে তাহাজ্জুদের নামাজের সময়। অন্যান্য সময় তো আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহকে ডাকি। আমি সহিহ হাদিস থেকে আপনাদেরকে বলতে পারি, তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহ আমাদেরকে ডাকেন। আল্লাহু আকবার। চলুন তাহাজ্জুদের নামাজের ফজিলত একটু পরে শুনবো। তাহাজ্জুদের নামাজ কত রাকাত পড়বেন একটু পরে শুনবো। তাহাজ্জুদের নামাজের সময় কোন কোন সূরা দিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন একটু পরে শুনবো। আগে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ার পরে কোন দোয়াটি পাঠ করব? মনের আশা পূরণ করার জন্যে, ঘরের সকল অভাব দূর করার জন্য কোন দোয়া পাঠ করবেন সেটাই শিখব। চলুন আর কথা বাড়াচ্ছি না। প্রথমে আমাদের অবশ্যই 3 বার ইস্তিগফার পাঠ করতে হবে, 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। আল্লাহু আকবার। 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন সহি শুদ্ধ করে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 3 বার ইস্তিগফার পাঠ করবেন। ইস্তিগফার পাঠ করার অনেক ফজিলত রয়েছে। বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন। হাঁটতে বসতে চলতে ফিরতে ঘরের সকল সদস্যদেরকে বলেন, ঘরের মধ্যে যারা বসবাস করে তাদেরকে বলেন যেন তারা বেশি বেশি ইস্তিগফার পাঠ করে। ইস্তিগফার পাঠ করলে শারীরিক শক্তি বাড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানি শক্তি বাড়ান, রিজিক দান করেন, অভাব দূর করেন। ইস্তিগফার আমল করেন, ইস্তিগফারের সাথে আমল করেন, ইস্তিগফার পাঠ করতে থাকেন, ইস্তিগফারের সাথে সম্পর্ক করেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল্লাযী মাল ইস্তিগফার, তোমরা ইস্তিগফারকে তোমরা লাজিম বানিয়ে নাও। ইস্তিগফারকে তোমরা লাজিম বানিয়ে নাও। এ কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। ঘরের মধ্যে যে সমস্ত সমস্যা আছে থাকুক, সমস্যা থাকবে। আমি বলবো সমস্যার সমাধান করার জন্য ইস্তিগফারই যথেষ্ট। অনেক সদস্য রয়েছে, অনেক ভাই বোন রয়েছেন, দিনের পর দিন যাচ্ছে, রাতের পর রাত যাচ্ছে, একটা বার ওই ঘরের সদস্য ইস্তিগফার পাঠ করে না। নাউযুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুক। একটা বার শুধু ইস্তিগফার পাঠ করে না। নাউযুবিল্লাহ। ইস্তিগফার পাঠ করবেন, ঘরের সকল সমস্যা দূর হবে। স্বামী স্ত্রীর মিল মোহাব্বত ভালোবাসা কমে গেছে, ইস্তিগফার পাঠ করেন। ঘরের ইনকাম কমে গেছে, ইস্তিগফার পাঠ করেন। স্ত্রীকে বলেন, ওগো স্ত্রী, একটা রুটিন তৈরি করো। রুটিন তৈরি করার পরে তুমিও ইস্তিগফার পাঠ করো, আমিও ইস্তিগফার পাঠ করা শুরু করে দিলাম। এভাবে যদি হাঁটতে বসতে চলতে ফিরতে ইস্তিগফার পাঠ করতে পারেন, রব্বে কাবার কসম, আল্লাহ ঘর থেকে সকল প্রকার সমস্যা দূর করে দিবেন। আমরা তো ভাই ইস্তিগফার পাঠ করি না বলতে চলে। এরপর 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা
والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. সহি শুদ্ধ করে ইস্তিগফার দুরূদ শরীফ শিখে ফেলবেন। আপনি যদি নিজেকে মুমিন দাবি করেন, মুসলমান দাবি করেন, ঈমানদার দাবি করেন, আল্লাহওয়ালা দাবি করেন, মুত্তাকি যদি দাবি করেন, সহি শুদ্ধ করে ইস্তিগফার আর দুরূদ শরীফ শিখতে হবে। প্রিয় দিন ভাই বোন, দুঃখের সাথে বলতে হয় অনেক নারী পুরুষ ইস্তিগফারও জানে না, দুরূদ শরীফও পাঠ করতে জানে না। অসংখ্য গণিত নারী পুরুষ আছে। আল্লাহর সামনে কেমনে দাঁড়াবেন, আল্লাহর সামনে কেমনে যাবেন, এই যে চেহারাটা আল্লাহর সামনে কেমনে তুলে ধরবেন বলুন তো? আপনি যে নিজেকে মুমিন দাবি করতেছেন, ইমানদার দাবি করতেছেন, মুসলিম দাবি করতেছেন, মুত্তাকি দাবি করতেছেন, মুনাফিক বললে মাথা গরম হয়ে যাচ্ছে আপনার। অথচ আপনি নিজে নিজে ঘোষণা দিতে পারবেন আপনি কোন কাতারের, কোন লেভেলের মুসলমান। বলে কেন? আপনি ইস্তিগফার আর দুরূদ শরীফ পাঠ করতে জানেন না। 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করার পর সহি শুদ্ধ করে দোয়াটি পাঠ করবেন 5 বার। কিভাবে পাঠ করবেন, কখন পাঠ করবেন, আমি তাহাজ্জুদের নামাজের পরে কিভাবে পাঠ করবেন সেটা শিখিয়ে দিচ্ছি। দোয়াটি হচ্ছে, স্ক্রিন লক্ষ্য করেন, সহি শুদ্ধ করে পাঠ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি সহি শুদ্ধ করে পাঠ করবেন। পাঠ করার পরে শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত
والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. পাঠ করবেন। পাঠ করার পরে মন খুলে আল্লাহর কাছে দোয়া করবেন, দিল থেকে আল্লাহর কাছে দোয়া করবেন। যে সমস্ত চাহিদা আছে, আম্মা জানে রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে জগতের মানুষ তোমরা শোনো, তোমাদের যা যা প্রয়োজন তোমরা আল্লাহর কাছে দোয়া করো। এমনকি তোমাদের যদি একটা স্যান্ডেলের ফিতারও প্রয়োজন হয়, ওই ফিতাও আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাদেরকে দিয়ে দিবেন। অর্থাৎ আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন, আমাদের জীবনের যা যা প্রয়োজন হবে, ছোট বড় যত কিছু হোক না কেন, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমাদেরকে দিয়ে দিবেন। মন খুলে দোয়া করবেন। আমি তো শুরুতেই বলেছিলাম, অন্যান্য সময়ে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহকে ডাকি। হ্যাঁ, আমরা যখন আল্লাহর কাছে দোয়া করি, প্রার্থনা করি, মেসেজ দিয়ে থাকি, তখন আল্লাহকে আমরা ডাকি। কিন্তু তাহাজ্জুদের নামাজের সময়টা এমন একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত, যে সময় বান্দাকে আল্লাহ ডাকেন। এক কিতাবের ভেতরে এসেছে, তোমরা যদি তাহাজ্জুদের নামাজ পড়তে চাও বা পড়তে পারো, তোমাদের কপাল অনেক ভালো। কিতাব এসেছে, যারা তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, শেষ রাতে যারা আল্লাহকে সেজদা দিতে পারেন, কিতাবের ভেতরে এসেছে, আপনার কপাল অনেক ভালো। যারা করে শেষ রাতে সেজদা, তাদের কপাল অনেক ভালো। আল্লাহ তাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিতে চান। আল্লাহু আকবার। তাহাজ্জুদের নামাজ যারা পড়েন আর কি, আপনাদের কপাল কিন্তু অনেক ভালো। আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিতে চান, মানে জান্নাতের মালিক বানাই দিতে চান আপনাকে। সুবহানাল্লাহ। এজন্য যারা তাহাজ্জুদের নামাজ পড়েন, আমার জন্য একটি দোয়া করবেন। তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহ বান্দাকে ডাকেন, কে আছো অসুস্থতার মধ্যে, আমার কাছে দোয়া করো। কত ডক্টরের কাছে গেছেন, প্লিজ, কত মানুষের কাছে গেছেন, ঠিক না? তাহাজ্জুদের নামাজের সময় একটু আল্লাহকে বইলা দেখেন, আল্লাহ আপনার ডাকে সাড়া দেয় কিনা একটু দেখেন। তাহাজ্জুদের নামাজ আল্লাহ তাআলা ওই সময়টার মধ্যে বান্দাদেরকে ডাকেন, বান্দা অসুস্থতার মধ্যে আছো, আমার কাছে শেফার দোয়া করো, আমি তোমাদেরকে শিফা দান করবো। আল্লাহু আকবার। বান্দা অভাবে আছো, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের অভাব না দূর করে দেব। বান্দা বিপদে পড়ে গেছো, আমার কাছে দোয়া করে শেষ রাতটা, আমি তোমাদের বিপদ রাখবো না, তোমাদের বিপদ আমি আল্লাহ দূর করে দেব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এভাবে ডাকতে হাত্তা মাতলাইল ফজর, প্রতি রাত, একদিন দুই দিন নয়, প্রতি রাতে, শেষ রাতে, শেষ ভাগে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, বান্দা তোমাদের যে সমস্ত সমস্যা আছে আমার কাছে বলো, আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমাদের সমস্যাগুলোর সমাধান করে দেব। আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে যে সমস্ত আল্লাহর ওলি আছে, যে সমস্ত মানুষ হাত তুলতে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির দোয়া কবুল করতে দেরি করেন না। আপনি যদি গবেষণা করেন, আপনি যদি ফিকির করেন, অ্যানালাইসিস করেন, দেখবেন ওই সমস্ত বান্দা বান্দিগুলো কিন্তু তাহাজ্জুদ নামাজের সময় আল্লাহ বিল্লাহ করে। তারা তাহাজ্জুদ নামাজের সময় উঠেই যায়, তাহাজ্জুদ নামাজের সময় উঠে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করে। তাহাজ্জুদ নামাজ পড়লে না, আপনি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন। মানে আল্লাহর কাছে দোয়া করতে দেরি হবে, আপনার দোয়া কবুল করতে দেরি করবেন না। মুস্তাজাবুদ দাওয়াত মানে দোয়া যেটা করবেন সেটাই কবুল হয়ে যাবে। যারা তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, আল্লাহু আকবার। যারা তাহাজ্জুদের নামাজের সময় উঠে যান, দুঃখের সাথে আমাদের বলতে হয় প্রিয় দিনী ভাই বোন, আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি কখন?
আমরা ঘুমাই হচ্ছে তাহাজ্জুদের নামাজের সময় হলে। রাবিয়া বসরির জীবনী পড়েন, এশার নামাজের পরেই ঘুমাই যেতেন। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জীবনী পড়েন, বিভিন্ন আলেমুল আমাদের বুজুর্গানের দিনের ইতিহাস পড়েন। এশার নামাজের পরে তারা ঘুমাই যেতেন, ঘুমিয়ে শেষ রাতে উঠে আল্লাহর সাথে কথা বলতেন, গোপনে কথা বলতেন। তাহাজ্জুদের নামাজ আপনি নিজে পড়েন, আপনার ছেলে মেয়েকে পড়ান, স্ত্রীকে পড়ান, স্বামীকে ডেকে দেন। হাই দুঃখের সাথে বলতে হয়, হাজার হাজার মানুষ আছে তাহাজ্জুদের নামাজের কথা তো দূরের কথা, ফজর নামাজ পড়ে না, দিনের পর দিন যায়। অনেক মানুষ আছে, আল্লাহ মাফ করুক প্রিয় দিনী ভাই বোন। এই যে তাহাজ্জুদের নামাজ পড়তেছেন না, ফজর নামাজ পড়তেছেন না, এটা মনে করবেন না যে আপনি আল্লাহ তাআলার বিরাট ক্ষতি হয়ে যাবে। না, আপনি তাহাজ্জুদের নামাজ না পড়লে, আপনি ফজর নামাজ না পড়লে, আপনি সাজদা না দিলে, যে এইটা মনে করার কোনো অপশন নাই যে আল্লাহর বিরাট ক্ষতি হয়ে যাবে। না প্রিয় দিনী ভাই বোন, আপনি নামাজ পড়বেন না, আপনার ক্ষতি হয়ে যাবে। আপনি ফজর পড়তেছেন না, আপনার নিজের পায়ে নিজে কুড়াল মারতেছেন। বলে কেন? তাহাজ্জুদের নামাজের কথা বলেন, ফজর নামাজের কথা বলেন, এই নামাজগুলো কিন্তু বরকতে ভরপুর। এই নামাজগুলোর ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক অনেক বারাকা দিয়েছেন, এটা বলে শেষ করা যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে জগতের মানুষ, তোমরা দেখো না সকালের সময় ফজরের সময় নামাজ শেষ করার পরে উড়ান্ত পাখিগুলো তোমরা দেখো না, খালি হাতেই, একেবারে খালি, পেটের মধ্যে খাবার নাই, সকালে তারা ঘর থেকে বের হয়ে যায়, সন্ধ্যায় তারা ঘরে ফিরে পেট ভরে খাওয়ার পর। এই সময়টা না অনেক বরকত আছে, পাখিরা পর্যন্ত বুঝে, উড়ন্ত পাখিরাও বুঝে যে আমরা যদি পেট ভরে খেতে চাই এ সময় আমাদের বের হতে হবে। আল্লাহু আকবার। উড়ন্ত পাখিরাও বলে যে আমরা যদি পেট ভরে খেতে চাই আমাদের এই সময়টার মধ্যে বের হতে হবে। এই সময় বের হলে আমরা পেট ভরেই খাইতে পারবো। তারা বুঝে, আল্লাহর বিধান তারা মেনটেন করে, আল্লাহর হুকুম তারা পালন করে। অথচ আমরা মানুষ, ইনসান, আমরা ইনসান হয়ে আজকে আমরা সেগুলো বুঝতেছি না। পাখিরাও বুঝে পেট ভরে খেতে হলে, অর্থাৎ আমি যদি খাবার বেশি খেতে চাই আমার ফজরের সময় বের হতে হবে। তারা আল্লাহর বিধানকে মানে, আল্লাহকে তারা ফলো করে। অথচ আমরা মানুষ দেখেন, নাক টানতে টানতে ঘুমে কাটায়, 10টা 11টা ঠিক টাইমে অফিসে চলে যেতে পারে। বান্দা ফজর নামাজটা পড়তে পারে না, আফসোস জাতির জন্য। অফিস টাইম যাবে, অফিস টাইমে মিস করবে না, টাইমলি টাইম অফিসে যেতে পারে। অথচ আমরা মুসলমান দাবি করি, আমরা নিজেকে ইমানদার দাবি করি, অফিস টাইম ঠিক আছে। কেউ যে 10টায় অফিস টাইম। আচ্ছা বলুন তো, আপনার অফিস টাইমকে আপনি গুরুত্ব দিতে পারেন? সকাল 7টায় তো অনেকের অফিস আছে, অফিসে চলে যায়। আবার অনেকে আছেন 9টায় অফিস আছে, 9টা বাজে ঠিক টাইমে উঠে যান, আগে উঠে যান। হাই মেরে দোস্ত, যে কোনো সময় যেই টাইমে অফিস থাকুক না কেন, ওই টাইমটা আপনি সব সময় ম্যানেজ করতে পারেন। আর আল্লাহর বিধান ফজর টাইমে ওঠার জন্য বলেছেন, আমি কিন্তু ফজর নামাজের টাইমে উঠতে পারি না। প্রিয় দিনী ভাই বোন, এটা কোন কালচারের কথা বলবেন আপনি? এটা কোন ইমানদারের কথা বলবেন আপনি আমাকে বলেন? আপনি কি মুসলমান? আমি কি মুসলমান যে ঠিক টাইমে অফিসের টাইমটাকে আমরা প্রায়োরিটি দিতে পারি, মিস করি না, আগেই অফিসে চলে যাই, আর আল্লাহর বিধানটাকে আমরা ফলো করি না? আমরা কি মুসলমানের কাতারে আছি নাকি নাই? একটু চিন্তা করেন, একটু বিবেক দিয়ে ভাবেন যে আল্লাহ তাআলা আপনাকে ঋণগ্রস্ত অবস্থায় রেখেছেন কেন? আর ভাই, আল্লাহর বিধানটা তো আপনি ফলো করতেছেন না, মানতেছেন না আপনি আল্লাহর বিধানটা। আপনি তো অভাবেই থাকবেন, আপনি তো ঋণগ্রস্তই হবেন, কে হবে আপনি না হয়ে?
আপনার স্ত্রীকে আপনি অল্প খাবারের ব্যবস্থা করেন, একটা শাড়ি কিনে দেন, সাজগোজ করার জন্য কিছু জিনিস কিনে দেন। স্ত্রী যদি কথা না শুনে ডিভোর্স দিয়ে ঘর থেকে বের করে দেন। অথচ যেই স্ত্রী তার মা বাবা ছেড়ে, তার আত্মীয় স্বজন ছেড়ে, যেই মা বাবার ঘরে বড় হয়েছে, ওই আদরগুলো সব ত্যাগ করে আপনার ঘরে এসে গেছে। আপনি 2 মুঠ খাবার দেন, অল্প কিছু কাপড় চোপড় কিনে দেন, সাজগোজ করার জন্য ব্যবস্থা করে দেন। এই অল্প জিনিস দেওয়ার কারণে আপনার কথা না শুনলে আপনার মাথা গরম হয়ে যায়, ঠিক না? একবার ভাবুন তো, যে রব আপনাকে জীবন দিয়েছেন, যেই রব আপনাকে তো সুন্দর একটা বডি দিয়েছেন, যেই রব আপনি কথা বলার মতো শক্তি দিয়েছেন, হাই, ওই রবের কথা যদি আপনি না মানেন, ওই রব আপনাকে বলেছেন, আমাকে বলেছেন যে বান্দা ফজর নামাজ আদায় করো। আমরা যদি ফজর নামাজ আদায় না করি, ভাবুন তো আল্লাহর বিধানটা আমরা ফলো করতেছি নাকি নষ্ট করতেছি? প্রিয় দিনী ভাই বোন, পড়বেন হ্যাঁ নামাজ। তো তাহাজ্জুদ নামাজ নিয়ে কিছু কথা বলবো, অল্প কিছু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে। দেখেন, তাহাজ্জুদ নামাজ 1 নাম্বার প্রশ্ন হচ্ছে আমাদের আসতে পারে, তাহাজ্জুদ নামাজ এটা আমরা কখন পড়তে পারি? তাহাজ্জুদ নামাজ এটা আমরা কোন টাইমে পড়ব? দেখেন, যারা শেষ রাতে উঠতে পারবেন, তাহাজ্জুদ নামাজ কিন্তু অনেক ফজিলতপূর্ণ একটা নামাজ। এই নামাজের সময় আল্লাহ বান্দাদেরকে ডাকেন। প্রিয় দিনী ভাই বোন, এই তাহাজ্জুদ নামাজ পড়ার একেবারে পারফেক্ট টাইম যদি আপনি আমাকে বলেন, আমি আপনাকে বলবো শেষ রাতে। মানে আজানের আধা ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা আগে উঠতে আপনি ওই টাইমটা পাবেন, যেটা সবচেয়ে শ্রেষ্ঠ টাইম, ওইটা আপনি পেয়ে যাবেন। 3 ভাগ করে শেষের ভাগে উঠে যাবেন, এটি পারফেক্ট টাইম। যদি শেষ রাতে উঠতে না পারেন, যারা মনে করেন যে আমি উঠতে পারবো না শেষ রাতে, আমি আপনাদেরকে বলবো আপনারা ঘুমানোর সময় 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, 10 রাকাত পড়ে নেবেন, কোনো সমস্যা নেই। যদি উঠতে পারেন শেষ রাতে, হ্যাঁ, আজানের 1 ঘন্টা আগে উঠে যে সময়টা থাকবে, ফজরের আজানের 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠতে হবে। এই সময়টাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ সময়, তাহাজ্জুদ নামাজের সময়। যদি না পারেন যে আমি উঠতে পারবেন, তাহলে ঘুমানোর আগে 4 রাকাত, 6 রাকাত, 12 রাকাত, 8 রাকাত পড়ে ঘুমিয়ে যাবেন। যদি উঠতে না পারেন, উঠতে পারলে হ্যাঁ শেষ রাতেই পড়বেন। আচ্ছা, গেল 1 নাম্বার, আমাদের তাহাজ্জুদ নামাজ পড়তে হবে শেষ রাতে, এই সময়টা আমরা বুঝলাম। এখন কথা হচ্ছে আমরা নিয়ত কিভাবে করব? প্রিয় দিনী ভাই বোন, দেখেন, আমাদের সমাজে, আমাদের মহল্লায় আমাদেরকে অনেক ধরনের অনেক কিছু শিখায়, যেগুলো কোরআন হাদিসের সাথে এক বালি পরিমাণ কোনো সম্পর্ক নেই। যেগুলো কোরআন হাদিসের সাথে একটা বালি পরিমাণ কোনো সম্পর্ক নেই, এরকম কিছু তথ্য ইনফরমেশন আমাদেরকে দিয়ে থাকে, নাউজুবিল্লাহ। দেখুন, তাহাজ্জুদ নামাজের নিয়ত আরবিতে করতে হবে নাকি বাংলায় করতে হবে? আন-নিয়াতু ইরাদাতু বিল কলব, এই কথাটি আমি আপনাদেরকে অনেকবার বলেছি। নিয়ত বলা হয়ে থাকে ধীরে ধীরে সংকল্প করা, ইচ্ছা করা। বাস, আপনি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য শেষ রাতে উঠেছেন, কি জন্য উঠেছেন এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। আপনি কেন উঠেছেন শেষ রাতে, এটা আল্লাহ জানেন না? অবশ্যই জানেন। প্রিয় দিনী ভাই বোন, এই যে আল্লাহ তাআলাকে আপনি দেখাইতে চাচ্ছেন যে আল্লাহ আমি তাহাজ্জুদ পড়ার জন্য উঠেছি, আল্লাহ তাআলাকে দেখাইতেছেন যে আল্লাহ আমি তাহাজ্জুদ পড়তে উঠেছি, বাস খালাস। এখানে আমাদের সমাজে অনেকেই তাহাজ্জুদের নামাজ পড়ে না। কেন ভাই তাহাজ্জুদের নামাজ পড়েন না? বলো হুজুর, তাহাজ্জুদের নামাজের নিয়ত জানি না। ভাই, নিয়ত জানতে হবে না। আপনি যে শেষ রাতে উঠতেছেন, এটাই তাহাজ্জুদের নামাজের নিয়ত। নিয়ত মুখে পাঠ করা নয়, নামাইতু আনসল্লি লিল্লাহ, এগুলোর নাম নিয়ত নয়। নিয়ত ধীরে ধীরে সংকল্প করা। আর নিয়াতু ইরাদাতু বিল কলব, নিয়ত বলা হয়ে থাকে ধীরে ধীরে সংকল্প করা, ইচ্ছা করা, এটার নামই নিয়ত। ওকে, এবার গেল কোন টাইমে পড়বেন, নিয়ত কিভাবে করবেন? নিয়ত এভাবে করবেন যে আমি কেবলামুখী 2 রাকাত তাহাজ্জুদ নামাজের নিয়ত করছি বা আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে নিয়ত 2 রাকাত করে করে, এক নিয়ত 2 রাকাত, এক নিয়ত 2 রাকাত করে করে আপনি যত রাকাত পড়তে মন চায় সে পরিমাণ পড়ার চেষ্টা করবেন। এখন আরেকটা এখানে আমাদের প্রশ্ন আছে। আমাদের সমাজে, আমাদের গ্রামে কিছু কথা বলে যে তাহাজ্জুদ নামাজের সময়, যখন আমরা তাহাজ্জুদ নামাজ পড়ি, ওই সময়ের মধ্যে আমাদের এই সূরা পড়তে হবে। তাহাজ্জুদ নামাজে এই সূরা পড়তে হবে, আমাদেরকে নির্দিষ্ট করে বলা হয়ে থাকে।
অথচ কোরআনে কি বলেছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, পড়ো তোমরা। ফাকরাউ, আকরা ইকরি, এগুলো হচ্ছে মানে পড়ার নাম। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, তোমরা পড়ো, যেখান থেকে তোমাদের সহজ লাগে সোজা লাগে সেখান থেকে তোমরা পড়ো। এখানে আমরা যদি আবার তাহাজ্জুদের নামাজের সময় হ্যাঁ নির্দিষ্ট করে ফেলি যে এই সূরাটি পড়তে হবে তাহাজ্জুদের নামাজের মধ্যে, আচ্ছা বলুন তো, আমরা যদি নির্দিষ্ট করে ফেলি, আমরা যদি নির্দিষ্ট করে ফেলি তাহাজ্জুদের নামাজের সময় এই সূরাটি পড়তে হবে, একবার চিন্তা করেন যারা ওই সূরাটি পারে না, যারা ওই সূরাটি পারে না তারা কি পড়বে? আল্লাহ বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যেখানে সহজ লাগে, যেখান থেকে সহজ লাগে সেখান থেকে তোমরা পড়ো। এখন আমি যদি বলি আপনি যখন তাহাজ্জুদের নামাজ পড়বেন এই সূরাটি পড়বেন, আচ্ছা বলুন তার জন্য কঠিন হয়ে যাবেন বিষয়টা, যে সে যদি না পারে, এজন্য যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, তবে সহি হতে হবে, শুদ্ধ হতে হবে। ভুলে বড় উচ্চারণ করলে কোনো উপকার হবে না। এজন্য নামাজ ভাঙার কারণের ভেতরে দেখবেন আপনি, নামাজ ভাঙার যে সমস্ত কারণ আছে সেখানে একটা কারণ হচ্ছে কোরআন শরীফ অশুদ্ধ পড়া, ভুল পড়া। কোরআন ভুল পড়া নামাজ ভাঙার কারণের ভেতরে এটিও রয়েছে। প্লিজ সহিশুদ্ধ করে যে কোনো সূরা দিয়ে আপনি তাহাজ্জুদের নামাজ পড়লে তাহাজ্জুদের নামাজ হয়েই যাবে। আচ্ছা, গেল নামাজের সময়, এরপর গেল নিয়ত, এরপর গেল কোন কোন সূরা পড়বেন। এরপর আসেন আমাদের সমাজে আরেকটা বিষয় নিয়ে তারা প্রশ্ন করে থাকে, সেটা হচ্ছে যে তাহাজ্জুদের নামাজ কত রাকাত পড়বেন? প্রিয় দিনী ভাই বোন, তাহাজ্জুদের নামাজ কত রাকাত পড়বেন এটার অর্থ এমনই, আপনি যত রাকাত পারেন সেই পরিমাণ পড়ার চেষ্টা করবেন। যত রাকাত পারেন সেই পরিমাণ পড়ার চেষ্টা করবেন। আমাদের সমাজে অনেকে বলেন যে তাহাজ্জুদের নামাজ এত রাকাত, এত রাকাত। ভাই তাহাজ্জুদের নামাজ এটা ফরজ না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একেবারে হচ্ছে নির্দিষ্ট করে দেন নাই। আমরা যতটুকু পারি সেই পরিমাণ আমরা পড়ব। নফল, এটা নির্দিষ্ট কোনো সংখ্যা আপনি বলতে পারবেন না। নফল এটা আল্লাহ তাআলা আপনাকে ছেড়ে দিয়েছেন যে বান্দা যতটুকু পারো সেই পরিমাণ পড়ো। নফল যতটুকু পারো সেই পরিমাণ আমরা পড়তে পারি। এখানে আমরা নির্দিষ্ট করতে যাব না। নির্দিষ্ট করতে গেলে এটা আমরা আমাদের উপর জুলুম করার মতো হয়ে যাবে। আপনি চাইলে ১০ রাকাত, ১২ রাকাত, ১৪ রাকাত, মোট কথা ৬ রাকাত, ৪ রাকাত পড়তে পারেন। নির্দিষ্ট করতে যাবেন না। নির্দিষ্ট করতে গেলে এটা আমাদের উপর জুলুম হয়ে যাবে। বলে কেন? আমি যদি আপনাদেরকে একটু বলি, দেখেন তাহাজ্জুদ নামাজ এটা নফল নামাজ। এটা যদি এখন আমি আপনাদেরকে বলি ১২ রাকাত পড়তে হবে। আচ্ছা যারা অসুস্থ তারা কি করবে? আপনি যে বলতেছেন আল্লাহ তাআলা এত রাকাত পড়তে বলেছেন। আচ্ছা অসুস্থ ব্যক্তি যদি পড়তে না পারে, সে দাঁড়িয়ে থাকতে পারে না, কি করবে? এটা নফল নামাজ। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দিয়েছেন যে বান্দা তোমরা যতটুকু পারো সেই পরিমাণ পড়ো। তোমাদেরকে আল্লাহ তাআলা নেকি দিয়ে দিবে। কোনো টেনশন নাই। নফল আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দিয়েছেন। এ হচ্ছে কথা। তবে প্রিয় দিনী ভাই বোন, যখন নামাজের মধ্যে তাহাজ্জুদের নামাজে দাঁড়াবেন, যে সূরাগুলো আপনি লম্বা, লম্বা সূরাগুলো পারেন ওগুলো দিয়ে পড়ার চেষ্টা করবেন। তাহাজ্জুদের নামাজ খুব মজার নামাজ। তাহাজ্জুদের নামাজ না খুব মজার এক নামাজের নাম। পড়ে দেখেন শান্তি পাবেন। ঘরের অশান্তি দূর হয়ে যাবে। মনের অশান্তি দূর হয়ে যাবে। সমাজের অশান্তি দূর হয়ে যাবে। ইনশাআল্লাহ। তো যাই হোক, যতটুকু বলেছি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এখন আমরা দোয়া করব। প্রত্যেকেই হাত তুলতে হবে না। আমরা অনেকে মনে করে থাকি দোয়া করার জন্য হাত তুলতে হয় না। মনে, মনে আমিন বললেই চলবে। হাত তুলে দোয়া করতে পারেন, সমস্যা নাই। তবে হাত না তুলেও দোয়া করা যায়। আপনারা প্রত্যেকেই মনে, মনে আমিন বলবেন। কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখবেন। ইনশাআল্লাহ কোনো ব্যক্তির আমিন যদি কবুল হয়ে যায়, আমরা প্রত্যেকে আল্লাহর কাছে কবুল হয়ে যাব। ইয়া আল্লাহ, যারা কথাগুলো শুনছেন প্রত্যেকের ঘরে, ঘরে শান্তি দান করুন। আল্লাহ প্রত্যেকের মনের আশাগুলো পূরণ করে দিন। ইয়া রব্বুল আলামিন, প্রত্যেকের দিলে কি আছে আপনি ভালো জানেন। আল্লাহ ঘর থেকে অভাব দূর করে দিন। আল্লাহ যারা ঋণগ্রস্ত হয়ে গেছেন, ইয়া রব ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ, আমরা অনেকে অসুস্থ আছি, আল্লাহ সুস্থতার হায়াত দান করুন। ইয়া রব্বুল আলামিন, আমাদের মা বাবা দুর্বল হয়ে গেছে, আল্লাহ দুর্বলতা কেটে দিন। আল্লাহ আল্লাহ শক্তি দান করুন। অসুস্থ হয়ে গেছেন, আল্লাহ সুস্থতার হায়াত দান করুন। ইয়া রব্বুল আলামিন, আমরা যেদিন দুনিয়া থেকে বিদায় হব, আল্লাহ ঈমানের সহিত যেন যেতে পারি। আল্লাহ কালিমা পাঠ করে করে যেন দুনিয়া থেকে বিদায় হতে পারে, আল্লাহ সে তৌফিক দান করুন।
ইয়া রব্বুল আলমিন। আমাদের অনেক মা বাবা, অনেকের আত্মীয় স্বজন কবরে চলে গেছেন। আল্লাহ, কবরে কোন অবস্থায় আছে জানি না, আল্লাহ কবরের ভেতর শান্তির ব্যবস্থা করে দিন। আল্লাহ জান্নাতের সাথে আল্লাহ সম্পর্ক তৈরি করে দিন, আমিন। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।